নারীদের ক্ষেত্রে এটি বেশি হয়, বিশেষ করে 20 থেকে 30% নারীদের এটি হয়, এবং ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 15%। বিশেষ করে আমাদের মায়েদের ক্ষেত্রে যেটি দেখা গেছে যে গর্ভকালীন বিষয় আছে, প্রেগনেন্সির বিষয় আছে, তারা যখন মা হন তখন এই যে পেটের মধ্যে যে বাচ্চাটি যখন থাকছে, গর্ভে যে বাচ্চা থাকছে, তো এটি যখন তারা বিছানায় বিশ্রাম করেন তখন এই বাচ্চা সরাসরি পেটের উপরে চাপ দেয়, শিরার উপরে চাপ দেয়। তো এই যে রক্তের যে প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়। তো এই জন্য দেখা গেছে প্রেগনেন্ট উইমেন যারা, গর্ভবতী মা যারা, তাদেরকে আমরা কখনো কখনো বলে থাকি, গাইনি বিশেষজ্ঞরাও বলে থাকেন যে আপনারা ডান কাত হয়ে অথবা বাম কাত হয়ে শোবেন, কারণ চিত হয়ে শুলে বাচ্চা যে গ্র্যাভিড ইউটেরাস অর্থাৎ গর্ভস্থিত বাচ্চার যে ওজনটা সেটি সরাসরি পেটের মধ্যে শিরার উপরে পড়ে, ফলে রক্তের প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে। তো এভাবে দেখা গেছে যে প্রত্যেকটি মেয়ে এই অবস্থার মধ্যে দিয়ে যান, ফলে তাদের মধ্যে এই রোগটি বেশি। এটা সামাজিক কোনো প্রভাব আছে কিনা? এটি পেশাগত বেশ কিছু প্রভাব আছে। আমরা বলছিলাম ভেরিকোজ ভেইন নিয়ে, তো প্রথমত এটি আসলে দেখতে একটু অড, একটু খারাপ দেখা যায়। আর ভেরিকোজ ভেইন যখন অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন কিন্তু পায়ের স্কিনের কালারটি চেঞ্জ হতে পারে, পায়ে ক্ষত হতে পারে, ব্ল্যাকেনিং হতে পারে, এবং কখনো কখনো বিভিন্ন ধরনের ইনফেকশনও নিয়ে আসে, সেলুলাইটিস হয়, এটা প্রাণঘাতী হতে পারে। কাজেই পায়ে যখন একটি লেগ আলসার বা ভেনাস আলসার হচ্ছে, এটি সামাজিকভাবে তার জন্য একটি সমস্যা। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে পায়ের ক্ষত নিয়ে উনি যেতে স্বচ্ছন্দ বোধ করেন না, অনেকের ইনফেকশন থাকে এবং দেখা যায় পানি পড়ছে সেই জায়গাটায় ক্ষত স্থান থেকে, ফলে এটি তার জন্য একটি বিড়ম্বনা সৃষ্টি করে। আর পেশাগত ক্ষেত্রে এটি বেশ কিছু রোল আছে। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে তরুণরা বিপুল সংখ্যায় আর্মি, নেভি, পুলিশে যেতে চায়, কিন্তু আর্মি, নেভি, পুলিশে যাওয়ার প্রথম শর্তই হচ্ছে তাদের ফিজিক্যাল টেস্ট। তো সেখানে পায়ের শিরাটি বিশেষভাবে পরীক্ষা করা হয় যে পায়ে কোনো আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন আছে কিনা। এবং বিপুল সংখ্যক তরুণের এই যে দেশ সেবার যে স্বপ্ন, যে প্রতিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে উনি দেশ সেবায় অংশ নেবেন, এটি কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায় যখন তার পায়ে আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন দেখা যাচ্ছে। প্রথম ধাক্কাতে উনি বাতিল হয়ে যান, মানে মেডিকেল টেস্টে উনি বাতিল হয়ে যাচ্ছেন ভেরিকোজ ভেইনের কারণে। তো এই জায়গাটায় অবশ্যই একটি প্রভাব আছে। আবার আরেকটি অংশ দেশের বাইরে যেতে চান, তো যারা প্রবাসী হতে চান, দেশের বাইরে কাজ নিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হয়। তো তাদের ফিজিক্যাল টেস্টও দেখা গেছে পায়ে যদি অ্যাডভান্স লেভেলের ভেরিকোজ ভেইন থাকে, আঁকাবাঁকা মোটা শিরা থাকে, তাহলে কিন্তু ভ্রমণের জন্য যাওয়া যাচ্ছে। কিন্তু চাকরি নিয়ে যারা যেতে চান, কনস্ট্রাকশনের কাজ বা বিভিন্ন ধরনের পেশা দায়িত্ব নিয়ে যারা যেতে চান, তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়। তাদেরকে বলা হয় যে না, আপনি এখন যেতে পারবেন না, আপনি চিকিৎসাটি করে তারপরে যেতে পারবেন, সার্টিফিকেট নিয়ে আসেন। তাহলে এই যে পেশাগত জায়গাটা, একজন মানুষ পরিবারের হাল ধরার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন, প্রবাসে যেতে চাচ্ছেন, কিন্তু ভেরিকোজ ভেইনের কারণে উনি আটকে যাচ্ছেন।